In 2025, with the support of Manitoba Council for International Cooperation, we implemented a livelihood project, Empowerment Echoes Rohingya Community Strength. In this particular project, we focused on 4 SDGs. Our key achievements would be following: women's leadership, capacity and rights, social cohesion and sustainability. আপনারা কেমন আছেন? আমি ভালো, ধন্যবাদ। আপনাদের দেখতে আসছি আজকে, এবং আপনারা কেমন করছেন? আমি এমনি প্রশ্ন নাই, আপনাদের সাথে জাস্ট একটু আলাপ করব যে আপনাদের কীরকম লাগছে পড়ালেখা, এবং এরপরে আপনারা কতদূর কোথায় যেতে চান। হ্যাঁ, ওখানে আপনারা ইনশাল্লাহ এক সময় যাবেন, সেটি আজকে হোক আর কালকে হোক, কিন্তু আপনারা ওখানে গেলে আপনাদের ভবিষ্যৎটা আপনারা কি দেখেন, হ্যাঁ, আপনারা সামনে কি দেখতে পান, ইভেন আপনার এখানেও আপনি কি দেখতে পান, এই জিনিসটা আমরা আপনাদের সবার কাছ থেকে শুনবো সামান্য করে করে। হ্যাঁ, Atum barmaze roy mano hodda go doctor kella boli hole ara community ma maya pan doctor hom de tolla মরদ তাদের হাসে জানো পরিবার। আমি একজন পুলিশ হতে চাই, কারণ আমার কমিউনিটিকে রক্ষা করার জন্য আর বেলিজকে কান্ট্রিকে দেশ রক্ষা করার জন্য। I want to be a lawyer. I governmental teacher in the side. I want to be an artist. Wow. আমি একটা জিনিস খুব খুশি হলাম, আপনাদের একটা নিজেদের একটা ইচ্ছা আছে, যে আপনাদের একটা ক্যারিয়ার গোল আছে, আপনারা এটা করতে চান। এখন আমাকে বলেন তো, জাস্ট 1-2 জন আর কি, সবাই না, যারা কথা বলতে চান, আপনারা এইটা অর্জন করার জন্য আপনারা এখানে কি চান, আপনারা কি করতে চান, কি দরকার আপনাদের? আমি একজন আইনি মানুষ হব, আইনি শিখবো, আর হাই লেভেলের ফান্না হইতে মনে হয় আছে আছে। আচ্ছা, আমরা একটা ছোট্ট প্ল্যান করি, সেটা হচ্ছে যে এরকম যারা প্রসপেক্টিভ আছে স্টুডেন্ট, হ্যাঁ, যারা ভালো পটেনশিয়ালস আছে, আমরা তাদেরকে নিয়ে পুরো একটা অনলাইন প্ল্যাটফর্ম করি। এটা মোটামুটি পার্মানেন্টলি করার চেষ্টা করি। হ্যাঁ, প্রতি ব্যাচে তোমার এরকম, হ্যাঁ, ভালো 2 জন 3 জন 4 জন আমরা ওদেরকে এক্সট্রা কোচিংয়ের ব্যবস্থা করি, সপ্তাহে 1-2 বার যাই হয়। এবং আমাদের অবজেক্টিভ হচ্ছে আপনার 5 জন স্টুডেন্ট যেন কোনোভাবে ওখানে গিয়ে ঢুকে। তাহলে আমি জানতে চাই যে আপনার লাগবে কি। আপনি যদি নুমেরেসির জন্য আপনার যদি একটা আলাদা লাগে, তাহলে আমি খুঁজবো কন্টেন্টটা, মানে আমি খুঁজবো যে এখানে কি আছে। তারপর আপনি দেখেন, আপনি নিজে আগে দেখেন, দেখে মনে করেন যে এটা ডুয়েবল, মানে এগুলো সবই ফ্রি পাওয়া যায়। এগুলো হাজার হাজার গ্রুপ বাচ্চাদের হেল্প করার জন্য দাঁড়ায় আছে, খালি আমাদেরকে কানেক্ট করতে হবে। Empowerment means different things to different people. In this particular context, for the Rohingya females living in the camps, empowerment means to equip them with the tools and ability so that they gain certain abilities to support their families financially. In this regard, we have equipped them, trained them to use sewing machines and develop projects at their own so that they can sell the stuffs in the camps. Second thing is to train them up to prevent fire at their homes in the camps, because most of the camps are very susceptible to fire in all the seasons. কি দেখতেছেন, সমস্যা কি দেখেন? সেলাই বুঝছি, ইয়াটা বুঝছি কিছুটা, তারপরে আর কি সমস্যা আছে? ধরুন আর মেশিন নাই দিয়ে সমস্যা হয়, আর কি সমস্যা আছে? নিলা আর কি ওরা করা যায় গো, তারপরে আনার যদি কি যাবে হলে কি ওরা করা যাবে, সেলাই যদি কি করা যায়? মেশিন লাগবে, ফাইলে মতন করা থাকবে, তোমরা একটা মেশিন দাও তো তাড়াতাড়ি। আমি বলে গেলাম দিবেন, হ্যাঁ, আমরা আপনাকে যত দ্রুত সম্ভব। যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে 5 বছর পরে বা 10 বছর পরে যেদিনই আমরা আমাদের বাড়িতে ফেরত যাব, মায়ানমার ফেরত যাব, তখন গিয়ে আমরা কি করব?
হ্যাঁ ফরমাল লাগে বলে মেশিন নো ফিলিং দিল তো তখন করে আর তো টাকা চাই বলে না না মানে মেশিনটা বলছে, দিলাম এমার্জেন্সি চলে যেতে হবে। মানে এখানে মেশিন না, বিমান দিলে আমরা এখানে থাকবো না, চলে যাবো। আমি সবসময় এটাই তো কালকেও বললাম, তুমি এদিকে যে শেখাচ্ছ, তারপরে ঠিক আছে তুমি মেশিনও দিলা, এরা লোকাল নিডসগুলো মিটাইলো, কিন্তু তাদের তো একটা বড় মার্কেট দিতে হবে তো। রাইট স্যার। যেমন মেহেরিন কি ফেস করতেছে, মার্কেটিং ইস্যু। হ্যাঁ, মার্কেটিং ইস্যু। মার্কেটিং ইস্যু যদি না হয়, তুমি এই প্রোডাক্টগুলো বাইরে তো এখন স্যার এইটাই হচ্ছে বিষয়। এখানে একটা লার্জ, এখানে ধরো উনি যেটা বললো, উনি কয়টা ব্লাউজের অর্ডার পাবে, 20টা 50টা, এর বেশি না। এর বেশি তো না। না না। কিন্তু তুমি তাদেরকে যদি বড় স্কেলে প্রোডাকশন দিতে থাকো, তোমার ওই ওই ডিমান্ডটা লাগবে। ভাষাঞ্চলে যেটা হচ্ছে যে ওরা এদেরকে নিয়ে গেছে নানাভাবে পটায় পাটায় নিয়ে গেছে গভর্নমেন্ট ওখানে। গভর্নমেন্ট মানে ভাষাঞ্চল এখান থেকে তো এরা যেতে চায় নাই স্যার, এরা তো যেতে চায় নাই স্যার। ওদেরকে নিয়ে গেছে ওখানে, নিয়ে যাওয়ার পরে বিভিন্ন রকমের সুবিধা দিয়ে দেবে এই সেই বলে ওদেরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং সুবিধা দিয়ে দেওয়ার চেষ্টাও করতেছে সরকার, এনজিওরাও করতেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার, এইখানে সেটা তো স্যার মানে ইউটিলাইজ করতে দিচ্ছে না গভর্নমেন্ট। তবে এইটা একটা আশার বিষয় যে ইউএনওম্যানে যে আপনি কালকে মার্কেটটা দেখছেন, এরকম মার্কেট কিন্তু ক্যাম্পে একটাই, লেডি মার্কেট একটাই একটাই। আর বাকি যত দোকান আছে, যত দোকান অপারেটেড বাই রোহিঙ্গা বাট আনঅথরাইজ স্যার, সব অফিসিয়ালি অথরাইজ। আরং সবচেয়ে বড়। এখানে আসে না কেন? আরংকে এখানে আসতে দিবেই না, ব্র্যাক গভর্নমেন্ট। কিন্তু আরং স্যার এখান থেকে আনঅফিসিয়ালি প্রোডাক্ট তৈরি করে নেয়। যেমন আমার এমব্রয়ডারির মেয়েরা, আমরা 50 জনকে রেডি করলাম, এই 50 জনের মধ্যে 20টা মেয়ের কাজ খুব ভালো, এটা আরঙের নাকে লাগবেই, এই গন্ধটা আরঙের নাকে লাগবে। এবং এদেরকে না ব্র্যাকের স্যার কিছু পিএ আছে, মানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন প্রজেক্টের। এদের কাজই হচ্ছে স্যার ওই প্রজেক্টকে সাপোর্ট দেওয়া, পাশাপাশি এই লাইভলিহুডের লোকগুলোকে খুঁজে বের করা। এরা এই মেসেজগুলো তার সেন্ট্রালি ম্যানেজারের মাধ্যমে এগুলো পৌঁছায়। এখন কথাটা হচ্ছে যে আমাদের এই যে 1.3 বা 1.4 যেটাই আমরা বলছি, তার মধ্যে সক্ষম লোকের সংখ্যা কিন্তু অনেক অনেক লোক যাদেরকে আমরা এই যে কালকে ওর সাথে বসে কথা বলতেছিলাম যে আমরা বিভিন্ন রকম সাপোর্ট দিয়ে এদেরকে আইডল করে দিচ্ছি। এই আইডল থেকে তাদেরকে যদি বের করে নিয়ে আসি, আমরা ভবিষ্যতে গিয়ে আসলে কোনো রেজাল্ট হবে না। তো এই আইডল ব্যাপারটা যাতে আর না থাকে। লাইভলিহুড মানে তো স্যার আইডল করে দেওয়া না, কিন্তু আমরা লাইভলিহুড দিয়ে আইডল করে দিচ্ছি স্যার। না এখন এখন মানে আমি যেটা, মানে এটা তো হইলো একটা ট্রেনিং, ঠিক আছে আমরা দিলাম, কিন্তু ট্রেনিং করে লাভ কি এটা জানতে চাচ্ছি, কারণ লাভ থাকতে হবে তো। না, আমি এই জিনিসটা নিয়ে একটু চিন্তিত, কারণ আমরা শিখাইলাম টেকাইলাম এটা করে, কিন্তু এখন তারপরে নেক্সট স্টেজে ওনারা এটা কার কাছে বিক্রি করবে, ডিমান্ড কোথায়? ডিমান্ড হচ্ছে কেউ প্রতিবেশীর কাছে আর কি, কেউ কিনতে আসছে, কেউ order দিচ্ছে, ইয়ে করতেছে। বলে দিতে হবে, ধরেন এখানে বিভিন্ন বিয়ে হয় না ক্যাম্পে রোহিঙ্গাদের, বেডশিট তৈরি করে, তারপর বস স্যার। শিল কভার, বস স্যার। সিলানোর পরে আবার কাপড়ের উপরে ফুল তুলতে হয়। না এখন হ্যাঁ বাচ্চা হলে যে কাঁথা ইউজ করে, ওইটা লাগে, হ্যাঁ, এমব্রয়ডারি কিন্তু এগুলো কি ডিমান্ড অনেক আছে না? এখানে available। তাই স্যার ইনসাইড অফ দ্য ক্যাম্প অনেক দিন অনেক, কিন্তু বিষয়টা হচ্ছে এটা স্যার মানে সিস্টেমেটিক্যালি করা যাচ্ছে না। সিএসসি অফিসে স্যার পারমিশনের জন্য আবেদন করতে হয়। তার মানে আমি যদি স্যার সিএসসি অফিসের সাথে একটা মানে কোঅর্ডিনেশন থাকে, তাহলে আমি জেনে যাচ্ছি যে মাসে আমার কয়টা বিয়ে প্রোগ্রাম, রাইট 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 এক্স্যাক্টলি, কিন্তু তো আমি ওনাদেরকে ইনফরমেশন দিতে পারি যে এখানে এতগুলো বিয়ে, রাইট রাইট রাইট, আপনারা খোঁজ নেন যে 1 মাস পরে এতগুলো বিয়ে হবে, আপনারা খোঁজ নেন। তাই না? এটা এটা করা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্যার এদের ইন্টারনালও প্রবলেম আছে। যেমন এই মেয়েটাকে যদি মনে করেন এখন এই ব্লক থেকে পাশের ব্লকে যাইতে হয়, তার হাজবেন্ড তাকে যেতে দিবে কিনা, এটা একটা বিষয়। না এবার না করে, কারণ ওনারা তো আর যায় না ক্যাম্প টু ক্যাম্প, তো আপনারা যান না, রাইট? এখন মানে তোমাকে এখানে পিক করতে হবে যে তোমার একটা ডিমান্ড হইলো ক্যাম্প 18-তে 20টা চাদর ফর এক্সাম্পল। জি। এখন এখান থেকে তুমি বাইর করো যে কয়জন এটা বানাবে অথবা কে করবে, তারপর তুমি পিক আপ করে নিয়ে ওখানে বিক্রি করলা, সেটা আমি বুঝলাম। কিন্তু এই সিআইসি কাছে এই জিনিসটা করা যায় না কেন? মানে এটা কোনো সমস্যা নাকি না? না স্যার, এটা স্যার এমনি এমনি হয়ে যায়, আপনি যেটা বলতেছেন না, মানে ইনফরমালি হয়। ইনফরমালি হয় আর কি। বুঝছি। না না, এখানে ধরেন একটা ডিমান্ড হবে, ধরেন ক্যামেরাতে এরকম কিছু নিয়ে আছে, ওখানে ওরা জানে। না বাট এগেইন মোশাররফ, এখানে কথা হচ্ছে সিস্টেমেটিক্যালি করা, কারণ এইখানে আসলো কয়টা 5টা 10টা বিক্রি করলো, এটা দিয়ে তো আর কন্টিনিউয়াস ইনকাম জেনারেট করা যাচ্ছে না। না স্যার, 5-10টা উনি করলো, ওনার অফ টাইমে করলো, বাট আমি জানতে চাচ্ছি ফর্মালি করার জন্য, যেমন একটা বড় করে জি স্যার। ধরেন মাসে, ধরেন লেটসে আমরা একটা আইটেম 100 পিস যদি তারা জেনারেট করে, তাহলে সে বুঝলো যে আমার 100টা বানাইতে হবে, রাইট? আবার সেইটা কেন বানাবে? বিকজ 100টা বিক্রি হবে।
তো আমরা একটা কাজ করতে পারি স্যার, যে আমরা এটাকে স্প্রেড করে দিতে পারি সিএসসি অফিসের মাধ্যমে একটা মাঝে মিটিং করে, যে আমাদের আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমি জানতে চাচ্ছি এটা বাইরে নেওয়া যায় কিনা, দেশের বাইরে হ্যাঁ নেওয়া দেশের বাইরে নেওয়া যায় কিনা, যায়। এবং যদি আমরা ওখানে একটা মেলা টেলা করি, হ্যাঁ এদের তো কি আইটেম, যেমন আপনার ক্যাটালগ আছে, কি আইটেম বানাতে পারে তারা, একটা ক্যাটালগ টাইপ কিছু আছে, ক্যাটালগটা আমরা এখনো করি নাই, কিন্তু আমরা করে নিতে পারবো। তুমি একটা ক্যাটালগ বানাও, জি। তুমি আইটেমগুলোর পরিষ্কার ছবি তুলো, জি বর্ণনা লেখো, এক প্যারাগ্রাফ, এইটা, তারপরে তো কাস্টমাইজ তো করাই যায়। জি তুমি আমাকে একটা ক্যাটালগ বানায় দাও, জাস্ট ডিজিটাল, কোনো প্রিন্টিং দরকার নেই, ছবি এবং এই যে তাদের যে প্রোডাক্ট আছে এগুলা করতে পারো, এটা করতে পারো, এবং তারা কি আরও করতে পারে, যদি তারা এখানে করতেছে না বাট বাইরে করছে, হ্যাঁ আপনি থাকলে, আপনি জানা থাকলে আপনি আমাদেরকে ছবি দেন, কারণ এটা না করলে আসলে আপনার ইনিশিয়ালি মানে এগুলো আগাবে না স্যার। মানে আগে মানে জিনিসটা স্কিলটা নষ্ট হয়ে যায়, বুঝছো না? ওকে, সবাই ভালো থাকেন তাহলে, হ্যাঁ। আপনারা অনেক ভালো থাকেন। With the support of Manitoba Council for International Cooperation, we'd like to continue supporting women in the camps and continue to empower in different ways. And thank you very much once again on behalf of the Institute. Thank you, Manitoba Council for International Cooperation.